কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? দেখতে দেখতে আজকে 20 তারিখ হয়ে গেল। আর জামাই ষষ্ঠী। আমার দুই জামাই তো বাইরে, কিছু করার নেই আমার। থাকলেও অবশ্য যা হোক, এই শরীর নিয়েও একটু পায়েস তো করে দিতে পারতাম, একটু মাংস, একটু পায়েস, একটু পোলাও। আবার কি, আমার তো সাহায্য সব হাতের কাছে গুছিয়ে রাখে, একটু খুন্তি নাড়া, সেটুকু আজকাল দিন দিন যেন মানে হাঁপিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তো, দিন দিন যেন আমি মনে হচ্ছে শেষের রাস্তায় হাঁটছি, একদম শেষ আলপত্রা এসে গেছে। অসুখটা ছড়িয়ে পড়েছে সব জায়গায়, তবুও অসুখটা কিন্তু ক্যান্সার নয়, জার্মসের আর্টারাইটিস। এটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়লে ইটস লাইক এ ক্যান্সার, কিছু করার থাকে না। ডাক্তারই বলে দিয়েছে আমাকে, কাজে আমার দিন গোনা ছাড়া উপায় নেই। এখন এই নিয়ে কতদিন বাঁচতে হবে তাও জানি না, সবই ভগবানের হাতে। ওপরওয়ালা যা করবেন, যে এনার্জি দিয়ে আমাকে যদি বাঁচিয়ে রাখেন বাঁচবো, না বাঁচিয়ে রাখতে পারলে আরও ভালো। আর ভালোও লাগছে না আমার এই অবস্থায় বেঁচে থাকতে, কারোর ভালো লাগে? ঠিক আছে, আমি আজকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আজকাল আর মুখস্থ থাকে না, তাই জন্যে পাঠই করছি। উদাসীন। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে। তোমার দুয়ার কেন বন্ধ ছিল? একদিন শাখা ভরি এলো ফলগুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানি আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায় তার স্বর্গ। হায় রে, তখনও মনে দ্বন্দ্ব ছিল, তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বীণা। তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝঙ্কৃত তারে তারে করেছিল নৃত্য। তোমার হৃদয় নিষ্পন্দ ছিল, তন্দ্রাবিহীন নীরে ব্যাকুল পাখি। হৃদয় কাহারে বৃথা মরিল ডাকি, প্রচুর অতীত হল, প্রহর অতীত হল, কেটে গেল লগ্ন একা ঘরে, তুমি ওই দাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবোধ হিয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া। আশা ছিল কিছু বাকি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত। বুঝিবা নূপুরে কিছু মন ছন্দ ছিল, উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হাতে পড়িল খসি। বীণার বিরাপ কিছু নিয়েছে সে সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ। স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল? আমার বড় জামাই লিখেছে, জামাই, ও তো ইউপির ছেলে, তো জামাই ষষ্ঠীতে কি কি খেতে হয়? আমি বলছি যে যা পারে খাওয়ায়, এই পোলাও, মাংস, পায়েস, এগুলো তো থাকেই, মাছও থাকে, ডাল ভাজা। ডাল ভাজা টাজা খাবো না, পরে যখন যাব আমি আর তনুজ একসঙ্গে যাব।
তনুজের জন্য ডাল ভাজা, শুক্তো, শাক ভাজা ওসব করো, ও তো ভেজিটেরিয়ান। আমার জন্য করবে শুধু পোলাও, মাংস, চিংড়ি মাছ, পায়েস। এত পাজি না ছেলেটা, 40 বছর বয়স হয়ে গেল, 42 বছর, প্রায় 42 বছর হবে, হ্যাঁ 42 বছরই তো বয়স হয়ে গেল। আমার মেয়ের সমবয়সী, তো এখনও ওই রকম ফাজলামি করে। কিন্তু চুলগুলো এদিকে পেকে যাচ্ছে, এদিকে মাথার সামনেটা টাক, আর এদিকে চুল আঁচড়াবে যখন পেছনটা। আমার নাতি বলে, ও ড্যাডির চুল কোথায়, চুল আঁচড়ায় যে এত এত পাজি ছেলে। বেচারা ছোটো নাতিটার খুব শরীর খারাপ, ওর একটুখানি বেশ জ্বর যাচ্ছে কদিন ধরে। এই চলছে। এত কষ্ট হয়, গানটা গাইতে পারি না, কি করব। রবীন্দ্রনাথের এই গানগুলোর মধ্যেই আমি ভীষণ রবীন্দ্র দর্শনকে খুঁজে পাই। তাই জন্য রবীন্দ্রনাথের একটা গান থেকেই আমি কবিতার মতো করে পড়ছি, যেহেতু আমি গাইতে পারবো না, সমস্ত গ্ল্যান্ড ফুলে গেছে তো, গলা ভর্তি গ্ল্যান্ড আর কি, একটু গলাটা মুড়িয়ে রাখি, এই জন্য সবসময় বেশি বেশি কষ্ট হয় যেদিন। হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে, শত বরষের রে ভাব উচ্ছ্বাস, কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে করে যাচ্ছে রে। হৃদয় আমার নাচে রে, আজকে নাচে রে, অগণের জনে বকুল সভায়, দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল, আঁচলে আকাশ হতেছে আকুল, উড়িয়া আলোক ঢাকিছে পলক, কবরী খসিয়া ফুলিছে। ঝড়ে ঘন ধারা নবপল্লব, কাঁপিছে কানন ঝিল্লির রবে, তীর ঝাপে নদী কল কল্ললে, এলো পল্লীর কাছে করে। হৃদয় আমার নাচে রে, আজকে নাচে রে। একটি গল্প, দুটো কবিতা হয়ে গেল। দুটো কবিতা দিয়েছি, আবার লিখেও দুটো কবিতা দিয়েছি, এখন পড়লাম দুটো। পারলে লাইভে আসবো, তখন একটু কোশ্চেন করো, ভাল লাগবে তাহলে আমার।